বাবা হরলিক্সের বোতলটা ধরো, হরলিক্সের বোতল। কি গো? ওরে এটা মদ দেওয়ার বোতল রে। মাছটা জানে নাকি মদের বোতল? মাছটা মদ খায়? মাছটা শিক্ষিত মানুষ, আদের লেখা আছে যে ডিম, দেখবি না? তাই জলে লেবেলটা তুলিয়ে দাও। কোথায় বেল তুলছিস? এই যে জলে ধুইয়ে দিলাম। ওই যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকমই করবি। ঠিক আছে। আমাকে তাকাবি, যা ভেতর যা। বাবা গো, কি রে? আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি আমার বাবা গো, আগে বাড়িতে ভালুক ঢুকিয়েছি। কান্ডের স্কুল নয় রে, শুয়োর। বাবা ও মাস্টার কোনখানে? মাস্টার ওই যে ভেতরে চেয়ারে বসে আছে। ওই ভিতরে? হ্যাঁ। রাম জানে, রাম জানে ভাতা যে তরকারি কি দেবে মাস্টার কে জানে, কে জানে। তুই ভর্তি হবি তবে ভাত পাবি, হ্যাঁ। না ভাতটা কি তরকারি দিবে কে জানে। মাস্টার প্রণাম করগা। ভেতরে যা, ভেতরে যা। হ্যাঁ ভেতরে। এই বাগাল। বাবা মাস্টার হ্যাঁ। ফইর মতো এমন করছে। এই কোথাকার রে? হারামজাদা, ওই তুই চেহারা দেখে অমনি করছে আমাকে হ্যাঁ। এমনি কইছে, আমিও করে দিচ্ছি। ও দেখছে যে আমারই আগ বাড়িতে কালো ভালো ঢুকে থাকছে। ভেতর যা, ভেতর যা। পাইয়ে 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 এ শালো পাইয়ে রে। হে শালো পাইয়ে রে। ও তলো রে, তা লয় রে। এ সোর বাচ্চা পাইয়ে রে, পাইয়ে রে। হ্যাঁ ছোট বাচ্চা বাইরে। ও এ শালো পাইয়ে রে, পাইয়ে। এ শালো পাইয়ে রে পাইয়ে। এই তখন থেকে তোকে ইশারা করে দেখাচ্ছি, একটি কথা বুঝছি না। সোর বাচ্চাকে বলছে যুদ্ধ বিটা করে দেবো, জানিস তো? সৌর বাচ্চা তখন থেকে কথা বোঝে না। এ সৌর বাচ্চা কথা বোঝে কোথাকার রে? সৌর বাচ্চা এ বাগান, কি করছিস? সৌর বাচ্চা কথা বোঝে না। তোকে আমি ইশারা করে দেখাচ্ছি যে পায়ে প্রণাম কর, তোমার কথা বুঝছি না বলে রাগে বললাম সোর বাচ্চাকে জুতো পিটা কত মাছটাকে জুতো মারতে গেছে। এই যে শুনুন, এই যে ভদ্রলোক, আপনার কথা শুনে আমি আপনাকে বলে আপনার ছেলেকে ভেতরে রাখুন। হ্যাঁ। আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তাড়া করছে। আপনার ছেলের মাথায় কি ছিট আছে? হ্যাঁ, আপনার বউর আন্ডার ব্যান হবে। চুপ করো। ও পাইয়ে বোন না? হ্যাঁ এই আমি জানি তো। আগে ক্ষমা চা। টাকা প্রণাম করতে পারে, খুব হয়েছে বাবা, খুব হয়েছে। আরামজাদা বেয়াদব ছেড়ে, আমি স্কুলের মাস্টার মশাই, মাস্টারের কবলে লাথি মারা, তোমাকে চাপকে সেধে করে দেবো বেয়াদব ছেড়ে। না মা, না মা, আমার ছেলে ভুল হয়েছে মা, কিছু মনে করে ক্ষমা করে দাও মা, ভুল হয়েছে মা আমার ছেলে। হ্যাঁ মা ক্ষমা করো মা, প্লিজ আমাকে ক্ষমা কর, প্লিজ আমাকে। কান ধরে বের করো স্কুল থেকে। চলা প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। চলাকে দেবো না কানের নিচে এক চর, কানে চড়িয়ে প্যান্ডা মোতা করাবো, জানো তো? কাকে? তোকে রে ছোড়া। এই তুই তো করে খাবি না। এই বললাম, স্কুলে এসে বললাম প্লিজ ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো। দেখি ছোড়া, হ্যাঁ, কি বলছিস তুই? একে স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, মেয়েদেরকে চিৎ করে ফেলা। ছোড়াকে যাবো না, যদি কাছে যেতে হয় না, তোর আশেপাশে যে কটা ফিরফির করে চুল উঠছে চপ্পাং করে ধরবো, দিয়ে পর পর করে টেনে ছিঁড়ে নেবে। আপনি সরে যাও, আপনি সরে যাও। মারবি গায়ে হাত দিয়ে মজা। এই যে ওকে চুল করে ছিঁড়ে নেবে। চুল ছিঁড়ে নিবি? হ্যাঁ। আমি মাথায় হাত দেবো না। কি করবি? আমি তোর বগলের চুল ছিঁড়ে নেবো। এই ওরে মেশিন গায়ে হাত দিই না রে। ছোড়া যেখানে সেখানে হাত ভরে দিচ্ছে খুব পুক করে। হ্যাঁ? দেখ ওরে মেশিন মারি না রে। মাগে 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 মাগে। হ্যাঁ? উহ,
কি লেগেছে গো ওরে বাবারে 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 তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, করছিস টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা। আবার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়া কি ভেবেছিস আমাকে? হ্যাঁ। ছোড়াকে একটু তল্লায় ফেলে দেখবি? হ্যাঁ? সর্বনাশ। কি কি আমার গায়ে হাত? বেশ করেছি। আমি কেউ গুড়ি ছেলে, কি বলছিস? তোকে গুঁড়ো করে দেবো। ওরে তুই কেউ গড়ি ছেড়েতে কি হয়েছে? মুখে গড়ি মেয়ে হ্যাঁ। তোকে কেউ কেউ করে ছেড়ে দেবো। আমার গায়ে হাত হ্যাঁ। তো নাহি ছড়ুঙ্গা। ওরে চলাই চলাই এ হাবল কি হলো রে? ও জায়গায় মেরে দিয়েছি। আরাম জাদা কোথাকার পারবে না লড়তে। ওরে তুই স্কুলে জামা প্যান্ট খুললি না রে? যা সেটা মানে রেখে গেছে গো, সব খুলে ফেলছে। চোররা একবার বলছে দারা সিং চলে এলো জাঙ্গিয়া পরে মারামারি করতে। ছোড়া মাসে পারবি তুই? মা মারামারি করবো না, কুস্তি বিচে দেবো তোর কুস্তি। আগে এই যে শোনো, আগে এটা যে সরকারি স্কুল, হ্যাঁ। এই সরকারি স্কুলের ভিতরে ঝুট ঝামেলা মারামারি চলবে না। হ্যাঁ। যা করবে স্কুল থেকে বেরিয়ে গিয়ে করবে, স্কুলে বাইরে যেয়ে করবে। স্কুলটা আপনার বাপের নাকি? এটা সরকারি স্কুল, তোমারও নয় আমারও নয়। হ্যাঁ। ঝামেলা করে দেবে না, যা করবে বাইরে এখানে করবে। সরকারি স্কুলে একটা ঝামেলা হবে না। এ চোররা হাবল কোথায় যাচ্ছিস? ওরা তুই জানি না রে, ওরা তোকে কি মারবো রে? আমি এই পাড়ার মেয়ে, ওরে তোকে আপন মারবো, ওই পাড়া পাঠিয়ে দেবো দেখবি। চোররা। এই যা যা যা, আমার ছেলে মেরে দিল গো। ये पुष्पराज झुकेंगा नहीं, ये पुष्पराज झुकेंगा नहीं। এ পুষ্পরাজের বাচ্চা, ওই একটা মেয়েতেই ওইখানে ঢালাইয়ে ফেলে তোকে দৌড়ে দিলে আমি বলছি ঝোঁকেঙ্গা নেই। এই পুষ্পরাজ যে বইটা করেছে সেই হিরোটার নাম জানিস? আর তোর নাম কি? আমি তো সেই নামটা বল দেখি। আলু অর্জুন, আলু অর্জুন। ছোড়া ওইটা আবার কি? হ্যাঁ। তার নাম হচ্ছে আলু অর্জুন, হ্যাঁ। আর তুই কি বলছিস? আলু অর্জুন, আলু অর্জুন, এটা আবার কি? এ নিশ্চিত আলু উপর অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? এই ছেলে, এ, বারবার তুমি এই মেয়েটার পিছনে লাগছো, হ্যাঁ। তুমি ওই মেয়েটাকে চেনো? হ্যাঁ হ্যাঁ? আমাদের পাশের পাড়ার তোমাদের পাশের বাড়ি? সেই খেন্দির বিটি ফুললি। হ্যাঁ এ ভালাজি, তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি। এ বাকাল, ওর মা লম্বা আর ও কেনে গেড়ি, স্কুলে তোর বলা কি দরকার রে? হারাম জাদা, তোর মা লম্বা তুই কেনে গেড়ি? এই যে শুনুন, আগে আপনার ছেলে যে ব্যবহার, হ্যাঁ। আপনার ছেলেকে যদি স্কুলে ভর্তি করি আমার স্কুলের পরিবেশ একদম খারাপ করে দেবে। তাই দুই বাপ বেটা স্কুল থেকে বেরিয়ে যান। এখনো বলছি ভালো থাকতে বেরিয়ে যান স্কুলে। কি হ্যাঁ বেরিয়ে যান, স্কুলে ভর্তি হবে না, বেরিয়ে যান। আমার নাম হাবল, হ্যাঁ উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এই যে শুনুন, আপনার ছেলেকে লেখাপড়া শেখাতে এসেছেন, স্কুলে ভর্তি করাতে এসেছেন। হ্যাঁ মাস্টার মশাই। হাতে একটা খাতা নেই, কলম নেই, বই নেই, পেন্সিল নেই, স্যালেন নেই। ওই শাবলটা কিসের জন্য স্কুলে নিয়ে এসেছে? মাস্টার মশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় জিজ্ঞেস করুন। এই যে হ্যাঁ। ওই শাবলটা হাতে তুমি কেন নিয়ে ঘুরে বেড়াও? স্বচ্ছ ভারত,
ওই সাবল নিয়ে? রাস্তাঘাটে হাঁকা হবে, পেচ্ছা ফেরা হবে। পার্টি থেকে ঢোল দিয়েছে আচ্ছা আচ্ছা যে যেখানে সেখানে থুতু ফেলা হবে না, পায়খানা করা হবে না। এই স্কুলে আস্তে আস্তে যদি হাঁকা চেপে যায়, আচ্ছা। আপনার কি মুখে হাঁকবো? ওই জন্য এইটা নিচ্ছি, আচ্ছা। এই গর্ত করবো, করে ভর ভর করে। তারপর তারপর কি করবে? তারপরে ধাক্কা দিয়ে দেবো। পাই করে ঢাকা দিয়ে দেবে, মাটি ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বাবা, এই বুদ্ধি তুমি কোথায় পেয়েছো? বিড়ালের কাছে। ও বিড়াল বালি খোঁড়ে হেঁকে দেয়, ধাক্কা দিয়ে দেয়। তাহলে বিড়ালে কত বুদ্ধি, আর মানুষ সারা যেখানে সেখানে পুক পাক হেঁকে দিচ্ছে। দেখুন আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। গর্ত করে পায়খানা করে ঢাকা করে দেবে, কিন্তু পরিবেশ দূষণ হতে দেবে না। হ্যাঁ। শুনুন, আপনার ছেলেকে আমি ভর্তি করতে পারি, আচ্ছা আচ্ছা। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন কোনখানে গর্ত আছে? গর্ত নয়, শর্ত। আমি কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নে যদি ঠিক ঠিক সঠিক উত্তর দিতে পারে, হ্যাঁ। তাহলে আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারি। বলুন স্যার, না কি বললে? বলুন স্যার। না, আমাকে স্যার বলতে হবে না, আমাকে এই দিয়ে বললে ডাকো। এই যে এই দিয়ে বললে ডাকো আমাকে। বলতাম, কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছেন না? ঝোলা মাংসটা, কে? এই যে তো ঝোলে না মাংস। চুপ করো বেয়াদব ছেলে। একদম একদম, 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 একদম। প্রথম প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাকে ভর্তি করে দেবেন? হ্যাঁ দেবো। ওরে, আমি যদি স্কুলে ভর্তি হই, তাহলে তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, এই হৃদয়ে। এছাড়া এই। হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে, আহ! এইখানে, এইখানে। আচ্ছা ও মশাই, হ্যাঁ বলুন। আপনার ছেলে কি ছোটবেলা থেকে সেই নাম বাউল করে, না বাঁ হাতে বায়া, এই হাতে একতারালি ইদয়ে ইদয়ে করছে? হ্যাঁ মাস্টারমশাই, ওই ছাগল চড়াতে গিয়ে ছাগল পালা গাই তো জি মাঠে। হ্যাঁ। ভালো গান গায়। বাউল গান জানো? হ্যাঁ? বাউল গান জানো তুমি? আমার তো ছাগুলে বাউল, আচ্ছা ছাগলি বাউল হোক, ছাগল চড়ানো বাউল তো। চুলবালা বাউল হোক, আর একতারা বাউল হোক, কই কই একটা মানে দেহ তত্ত্ব বাউল বলো দেখি। দেহ তত্ত্ব, দেহ তত্ত্ব। আগে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, বলো হ্যাঁ। দেখি। তুমি যা করছো বলো বলো, বাউল গাইবে কে? তুমি বলো, তুমি শুনবে। হ্যাঁ বাউল হোক। আরে শোনা, শোনা, ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, বাবা বাবা বাবা, তো দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে, ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। বাবা বাবা বাবা। দেখেছেন মাস্টারমশাই, আমার ছেলে খুব ভালো গান জানে জি। এদিকে এসো, এদিকে এসো, সামনে এসো। প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন। তুমি বলো তো, তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? কে ছোট? তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? আপনি আন্নারি নাকি? হ্যাঁ? আমার ও কি রে? এর থেকে আমাদের সমীর মাস্টার অনেক ভালো। কেন কেন কেন? এই মাস্টার নাকি হ্যাঁ বলছে তুমি তোমার বাবার থেকে ক বছরের ছোট? হ্যাঁ বল দাও। আমি ছোট, আমার বাবা আমার থেকে ছোট। তোমার বাবা তোমার থেকে ছোট মানে? আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মায়ের দুধ খেতাম। দিয়ে মা বললো তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শোকা, আর তোর বাবা ছোট হয়ে গেছে আমার কাছে শোবে। আমি বারান্দায় শুই, আচ্ছা আচ্ছা আর বাবাও মায়ের কাছে শোয়। আচ্ছা। বাবা মায়ের দুধ খাই, আমি আর পাই না। আরে হয়নি। আর একটা প্রশ্ন বলছি, শোনো, কান খুলে শোনো। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ, হ্যাঁ। সব থেকে মিষ্টি জিনিস কি? এইটা জানেন না? আমি তো জানি, তুমি বলো। এই রে, খবর পারবি বাবা? হ্যাঁ, বল দাও। মিষ্টি জিনিস সব থেকে চুল্লু মদ। চুল্লু মদ মিষ্টি? আগে সেটা তুমি কিভাবে বোঝাতে চাইছো? আমার বাবা খেয়েছিল, আচ্ছা। দিয়ে সরস্বতী তলায় পড়েছিল, আচ্ছা। আর 4টে কুকুরে আমার বাবার মুখে। এ
বাকাল একটু খেয়ে নিল চুল্লু মদ মিষ্টি ওরে তা নয় আমি মদ খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম নি বম্বি করেছিলাম সেই বম্বি গেলা কুকুরে চাটছিল মিষ্টি বলেই তো চাচ্ছিল ওটা মিষ্টি নয়, শোনো। আগে? আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই, ঠিক আছে? হ্যাঁ। আর একটা প্রশ্ন করছি, শোনো। বলুন বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? এটাও জানেন না? তুমি বলো। আপনি কি এই 26,000-এর দলে নাকি? কি মনে হচ্ছে আমার বাতিলি খাতায় নাম আছে? না না, এই 26-এ বাতিলে খাতায় মাস্টার আমি নাকি? ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। শোনো, আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছি, তারপর ডিগ্রি নিয়ে চাকরি পেয়েছি। না না, আপনি ভালো মাস্টার হলে আপনি এ স্যারে ডাকলো না? আমাদের সমীর মাস্টারকে এ স্যারে ডেকেছে। কত মাস্টার মেয়ে ছেলের নাম ভুল করে সিঁড়ি করে দিয়েছে। আরে বলো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? একটা সাদা মুরগি সাদা ডিম পারে, হ্যাঁ, পারে। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পাইতে পারে না। সাবাস, সাবাস। বাবা 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 ভাত লেগে গিয়েছে। আর একটা প্রশ্ন করছি, এদিকে এসো। বলো তো, আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ, সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু। বাবা আমাদের দেহের মধ্যে এমন একটাই বস্তু আছে হ্যাঁ। যার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আমি বলে দেবো। এই যে আমি তোমার ছেলে, বলো। ওই যে তোমারও চুল নাই আমারও চুল নেই। ওরে বাকাল, এটা আমাদের বংশগত। আমাদের বংশ নেই, বংশ হয়ে যায়। এই, এই, কি বললেন? আমাদের দেহের মধ্যে এমন একটি বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি? ওটা যে মাথার চুল। আপনার প্রশ্নের উত্তর হবে না, ভুল। সাবাস। আরে, হচ্ছে, বলো। তবে এটা কি? ওটা যে ভুরু। এই যে আপনার প্রশ্নের উত্তর শুরু, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা ভুরু। ভুরু। আপনি তো এই যে গরু। বলো তারপর। আগে এটা কি? ওটা যে চোখের পাতা। বাবা কিরে? কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে, বলো। চোখের পাতা। হ্যাঁ বাবা। তাহলে ঠিক আছে। ঠিক আছে। এটা কি? ওটা যে গোপ। গোপ। ঝোপ বুঝে মেরে দিচ্ছি, কোপ। কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, ঠিক আছে। এটা কি? ওটা যে দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো পারি। হ্যাঁ, কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন, বলো। হবে না তো যাবে কোথা? হ্যাঁ, হচ্ছে। এটা কি? ওটা যে বুকের লোম। ভাত দেবেন কখন? কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন। তারপরে বাবা, আর নিচেতে নেবো না বাবা। পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। কেন? পরেরটা আমি বুঝে ফেলেছি নাকি? আপনি কি বুঝলেন? পরেরটা আমি বুঝে ফেলে যাবো। আপনার আছে নাকি না? পরেরটা আমি বুঝে ফেলেছি। সাবাস, সাবাস, সাবাস। হ্যাঁ, আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে কেন পড়ে? এ মাস্টার না কি গো? উপরে খাবার লোক আছে, আচ্ছা, আচ্ছা, ফল ধরবে কে? আচ্ছা। ওই জন্য নিচে খাবার লোক আছে, আমরা এখন খপা খপ ধরি। বেশ, ঠিক আছে, এটা হচ্ছে। বলো তো, নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহরা কয় ভাই? সিরাজদৌল্লাহরা, নবাব সিরাজদৌল্লাহরা 4 ভাই। নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ, বলো। সিরাজদৌল্লাহ, হ্যাঁ। দাড়িপাল্লা, হ্যাঁ। কাঁচা গোল্লা, হ্যাঁ। রসগোল্লা। ধ্যাৎ, এটা হয়নি। হয় নাই। আর একটা লাস্ট প্রশ্ন আমি বলছি। বলুন। বলো তো, আমাদের এই পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এ মাস্টার কুত্তা কার রে? কেন বাবা? হাসি খুশি জন্তু জানে না। বল দাও, তুমি বলে দাও। হাসি খুশি জন্তু হ্যাঁ। এই ফুলির মা। ফুলির মা মানুষ ও জন্তু। এইবার মেয়েরা তারা স্কুল থেকে জানিস, এই হাসি খুশি জন্তু বলেছে। হ্যাঁ। মাস্টার মশাই বলেছে এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে হাসি খুশি জন্তু কি? না ফুল্লির মা, জানিস না তুই স্কুলে করবে? এ হাসি খুশি জন্তু হাতি লাই। হ্যাঁ। মাস্টার বলে হাতি সবসময় দুটো দাঁত। হবে তো? মাস্টার সাহেব, আমি একটা প্রশ্ন করছি, করে বলুন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, ঠিক আছে, শখ কেন থাকো বলো। বলবো। হ্যাঁ, বলো। আপনি এক অক্ষরে হারা ধন বানান বলতে পারবেন? শোনো,
এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি, হবেও না। এই যে এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হয়নি, হবে না, হবে না। হবে না কোনো। তাহলে আপনি পারবেন না? হ্যাঁ তাহলে সমীর মাস্টারকে ডেকে দিই। আমি পারবো না, স্বামী মাস্টার কি করে পারো দেখি। এ মাস্টার, এ মাস্টার, এ মাস্টার না। মাস্টার ভয়ে আসতে পারছে না। ভাইয়া, তুই যাও। আমি হচ্ছে হেডমাস্টার আর তুমি স্বামী মাস্টারকে ডাকছো। এক অক্ষরে হারাধন বানান বলবেন? হবে না, হবে না হবে না। কই কই দেখাও। এইটা মনে করুন রয় আঁকা, হ্যাঁ রে আঁকা এটা রয় আঁকা, হলো, এটা ধরুন, এটা ধরো, হ্যাঁ ধরেছি। এটা একটা অক্ষর, একটাও কর একা। হয়েছে তো? হ্যাঁ এটা কি? হা জোরে বলুন। হা এটা কি? রা দা। রামজাদা কোথা হারাধন বানা শিখাইতে গেছে মাস্টার? সত্যি আমরা ছেলে আমার মাথা বেরেন শর্ট করে দেবে। হ্যাঁ মাস্টার বুদ্ধি আছে। না এইভাবে তুমি আমাকে হারাধন বানানো শেখাবে? এটা হারাধন হইল না? বেয়াদব ছেলে, হারা আপনার ছেলে উপস্থিত বুঝতে আছে। হ্যাঁ ঘষাঘষি করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এ ঘষাঘষি করতে হবে। হ্যাঁ ঘষাঘষি করতে হবে। ওরে বাবা, তোমাকে কি ঘষাঘষি বলছি? যে পেন্সিল নিয়ে ছেলেটা যদি ঘষাঘষি করো তাহলে বুদ্ধি খুলবে। ও আমিও তো পেন্সিল বার করি ঘর। আমি কলম বার করি ঘর। বেয়াদব ছেলে, আদিকে এসো। এইবার তোমার পাকা খাতায় নাম উঠবে। আগে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে, ঠিক আছে? বলো তোমার নাম বলো, আগে নাম বলো। আমার নাম হাবল, টাইটেল, মোটর সাইকেল, কুল। লগুরিকুল। আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে তোমাদের কি জাতি? আমাদের সুপুরি কাটা যাচ্ছি। আরে তা বুঝতে পারো না, তোমাদের কি বংশ? আমাদের মনে হয় নিবংশ। তা নয়, তোমাদের পদবী কি? আমরা তো যেখানে সেখানে পাইতে দিই, আরে রাস্তাঘাটে পুক পাক করে দিয়ে দিই। তা নয়, তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। ও মশাই, আপনার ছেলে কি বলছে? না না মাস্টার মশাই, আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই। আচ্ছা আচ্ছা, ওর একটা ভালো নাম আছে। ভালো নাম। ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে, ওরে হৃদয়ে হৃদয়ে, ওকে রাখবোই আমার। আচ্ছা, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামের ভিতরে থাকেন তো? না, আমরা লল্লিপুরে ঘাটতে থাকি। ওই ব্যবহার থেকে বাইর করে দিয়েছে। হ্যাঁ, আরে টাইটেল মানে বুঝতে পারছো না? ভালো কি কি একটা ভালো কি বলছেন? ভালো নাম আছে? হৃদয় মণ্ডল। হ্যাঁ, হৃদয় মন্ডল। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হৃদয় মন্ডল। তোমার বাবার নাম বলো। আগে কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা মানে? এই একটা বাবা, হ্যাঁ। আর ওই বিজয় ঘোষ একটা বাবা। কি বলছে আপনার ছেলে? আরে এই, বাকাল মাস্টার তুই জন্মদাতার নাম চাইছে। না, ওই আমাদের বাড়িতে গাই দয় দিয়েছো বিজয় তো, হ্যাঁ। দিয়ে দিয়ে গোয়াইলে আমার মাকেই দয় দিয়েছে, ও, দিয়ে আমি হয়ে গেছি। আচ্ছা, বিজয় কি ওর বন্ধু বাবা হয়? হ্যাঁ বন্ধু বাবা। বন্ধু বাবার নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। তা কে জন্ম দিয়েছে জানবো কি করে? ও মশাই, আপনি বলুন। ওই বিজয় দিলে না আমার বাবা দিলে পুক করে আমি জানি কি করি। মাস্টার মশাই, ওর জন্মদাতা হচ্ছে আমি। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। তা বিজয় বলছিল আমি তোর বাবা। না আরে ওটা তোর বন্ধু বাবা। ও, বন্ধু বাবা তো আপনার নাম পরাণ মন্ডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শালোই পরাম করে বার করে ফেলি। তুমি থামো। পরাণ মন্ডল। এই পরানে পরানে, এই ওরে এইবার পড়বি সরানে সরানে। এ হাবল, বাবা, ওই মেয়েটার পেছনে লাগবে না। হ্যাঁ, ওই হ্যাঁ। মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। বাবা, ওই দোকানে সাদা পারা মেয়ে গো, এ এ, সাদা সাদা কালা কালা, এই মেয়ে জন্ম দিলে কোন সালা? বাকাল, ওইটা হচ্ছে এখানকার প্রধানের মেয়ে। হ্যাঁ। এইবার পেদাবে পেদাবে, প্রধানের মেয়ে যখন তোমাকে আমাকে পেদাবে। এই রে, একদম বেয়াদবি করবে না, ঠিক আছে? আগে গ্রামের নাম বলো। আগে
তোমাদের গ্রামের নামটা বলো। কেউগুড়ি। কি করে? কেউগুড়ি। কেউগুড়ি। আগে হ্যাঁ। আচ্ছা, পোস্ট অফিস, কেউগুড়ি। থানা, কেউগুড়ি। জেলা, কেউগুড়ি। সব কেউগুড়ি। হ্যাঁ। কি বলছো না ছেলে? আমাদের সমীর মাস্টার বলছে আমি যতদিন আছি তখন গাঁ থেকে বেরোইতে হবে না। জেলা মানে বুঝতে পারছো না? তোমরা বীরভূম জেলায় বাস করো না? বর্ধমানে না মুর্শিদাবাদে না নদিয়ায়? না, পুরো বর্ধমান। বাবা, পুরো বর্ধমান নয়, বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পুরো পূর্ব বর্ধমান। বর্ধমান। হ্যাঁ, ও মশাই, হ্যাঁ? আপনি বাড়ি চলে যান। আচ্ছা, শুনুন, আপনার ছেলের মতো কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি। হ্যাঁ। আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি বাড়ি যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা কি রে? আমাদের গরু দুটো নিয়েছো, এই গরু দুটো স্কুলে এনে কি হবে? মানুষ কই নেব ওরে গদ্ধ মাস্টার তা বলে নাই। হবে। মাস্টার বলছে তোর মতন পাগলকে মানুষের মতো মানুষ করে দেবো, তাই বলছে। আর তাই বলতে হ্যাঁ। আমি ওকে গরু মানুষ করবে তা আমাদের দুটো কইলিলে কন্ট্রোলে 5 কেজি চাল পদে। গরু স্কুলে আনা হবে না। শোন বাবা হাবল, পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে তুমি বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। এই যে শোনো, আগে এই যে খেংরি বাগদি। মাস্টার মশাই কি হলো? বাবা চলে গেল, হবে না হবে না। ও মশাই, শুনুন। দেখুন, আপনার ছেলে হ্যাঁ বেয়াদব ছেলে, আমি একটা শিক্ষক, হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে। বিড়ি বলছে হবে না হবে না। হাবল, তোকে আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে তোকে আমি ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস তো আমার ছেলে মাস্টারকে বিড়ি চাই। বিড়ি চাইছে না? কমই রে। বিড়ি চাইছে। হয়তো মাস্টার বলছে তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস, হয়তো মাস্টার বলছে। আমি বলো বাবা চলে গেল, দুটো ডিম হবে, ডিম। ও, আমি বুঝতে ভুলেছি। বে বে যান যান। দেখলে বেকার বেকার ছেলেটা আমাকে আমার হাতে মার। বে 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 যান যান যান। এই যে খেংরি বাগদি, বাবা হলিসে বোতলটা। কাল কাল যে মাস্টারের কাছে ছাড়া, বলিস না রে। কালকে যে ছাড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? ওরা মুখস্থ হয় না। এদিকে কাজলটাতে একবার ভালো ভালো করে পড়ে চলে এসেছো। ভাবনের বেলায় ঠিক আছে, পরের বেলায় নেই। ও হাই তুলছে। এই যে ছাই করে তুমি খেচ্ছো আর আরে বাচ্চো। ওই স্কুলে কোনটা ভাত খেয়ে খেয়ে বসে বসে গর্ত করে ফেলেছো। তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ, বেলিয়ে মাছ তুমি। তোমার গায়ে একটা রক্ত না, শুধু ঘুম হয় না। এই যে লাল বাবু, বাবু শোনা, তোমার ছড়া মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে? কই বলো দেখি। এ ছড়া বাইরে। হ্যাঁ বলো। আটটা ঘাটে দুটা বাকি ডালিম ঘাটে মৌ ইরে দাদা মোর মোর ধান ঠাকুর দাদা মৌ। হাত তালে হাত তালে হাত তালে। দেখো, ওর কি নাম? এ তো কি নাম? নাম বাবু। শালা কি বলছে রে? নাং অনেক বাবু শুনেছি, নাং বাবু। নাম দেখো নাং বাবু। তোর বাড়ি কোথা? মঙ্গল। মেয়ে ছেলে আছে, শালা চুপ কর। বলছে বাড়ি। আরে বাবা, ওর একটু কাল জিভটা ছোট, হাই যা যা। ও খুনা খুনা। ওর বাড়ি হচ্ছে মানকর, ও মান কর। নাম হচ্ছে লাল বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তুই কোনদিন ওল সেদ্ধ খাইছিস? না কই একবার বল দেখিনি ওল সেদ্ধ। হল। তুই চুপ কর ভাই। মাস্টার মশাই, এছাড়া কি যন্ত্র গো? তাহলে বললাম ওল বলে দিলে। শালা কোথাকার রে? ও মাস্টার ভাই, এই না আমি না এটা কি? এটা কি? নিম নিম। ডিম। ডিম এ, খাওয়া। হবে বাবা, হবে বাবা। ডিম তোমার ফোন করছে টিম টিম। হ্যাঁ নাং নাং। এই যে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? আর হবার আশাও নাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? আগে তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার ছড়া হয়ে রে। কই বলো দেখি। আগে বলবো হ্যাঁ বলো বলবো। বলো। হাটিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাটিমা টিম টিম। আচ্ছা বাবা, তুমি ভালো ছড়া জানো না? হ্যাঁ
কই একটা সবজি দিয়ে ছড়া বলো তুমি, সবজি। লাল লাল টমেটো চাটনি করেছি, ঠিক আছে। মাস্টারকে দিতে গিয়ে পেজে ফেলেছি। এ চন্দ্রবিন্দু নাম দাম মুখস্থ আছে তোমাদের? তোমাদের চন্দ্রবিন্দু মুখস্থ তোমার? আমি জানি। তুমি তো অনেক কিছু বললে, কই কই না চন্দ্রবিন্দু নাম দাও শুনি। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। ছাড়া খুব ভালো লেগেছে, সাবাস। তোমাকে আমি প্রাইজ দেবো, প্রাইজ। সত্যি? হাত পাতো, এ দেখ রে, দেখ। হাত পাতো, হাত পাতো। মাস্টারকে মার্ডার করো না বাবা, না ঠিক আছে, বস 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 বাবা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। আমি গ্রামে স্কুল দিয়ে সাইকেল নিয়ে বাড়ি যাবো। আর ওই সাইকেলে ফাঁকে সাবল ভরে একবারে মুচুরে পড়ে পটাই তো। ঠিক আছে বাবা, বসো বসো, আসুন আসুন। ও মাস্টারমশাই, কি বাবা? এই দেখুন আপনি আমায় ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে চলে এসেছি। আরে মন্টুর মা না কে গো? ফাঁকে, টেবিলে ফাঁকে, টেবিলে আরে ফাঁকে। মন্টুর মা কে গো? হ্যাঁ রে, আরে কি হলো? কি বাবা, কেন? তুমি এখানে পড়তেছিল নাকি? না না, আমি এখানে পড়তে আসবো কেন? আমি এখানে 10 গ্রুপে রান্না করতে এসেছি, রান্না রান্না। তুমি রান্না? হ্যাঁ তুমি এলা কি করে? তোমার সেই গোপালটাকে ঘুম পাড়িয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়িয়ে দিয়েছি, সে নেরু গোপাল? ঘুম পাড়িয়ে দিয়েছি। বটে বাবু, মাস্টার মশাই। আরে ওরা 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে। ওরে 10 গ্রুপে? হ্যাঁ, এই, কি হলো? এটা ছায়ার পকেট আছে? কেন বলো তো? ওরে বাপরে, ছায়ার পকেট আছে মনে হয়। কেন কেন? একবার আজে বাজে কথা বলি না। কেন, কেন? মেয়ে ছেলে সায়ের পকেট থাকে? আজে বাজে কথা বলছিস কেন? মেয়ে ছেলের কোনোদিন সায়ের পকেট থাকে না। এই তাই স্কুল থেকে যাই, হাটে চান করে, তখন এই ছায়ার ফাঁক থেকে ডিম বার করে। এই ডিম বার, হ্যাঁ এই ডিম বার করে। তাই? মাস্টারমশাই, হ্যাঁ? দেখুন মাস্টারমশাই, আপনার সামনে ওই ছেলেটা আমায় উল্টো পাল্টা কথা বলছে, আপনি কিছু বলছেন না। ওই নেকা কান্না আপনি কেঁদেন না। নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে, তা না হলে আমি পেটি পেটি ডিম দিচ্ছি রান্না করতে। ছেলেরা খাবার সময় কেউ গোটা পাচ্ছে, কেউ পাচ্ছে না। তোমরা কেউ গোটা পাও, ভাঙা পাও। হ্যাঁ? প্রত্যেকটা ছেলে মেয়ে পায়, প্রত্যেকটা মিথ্যে কথা বলছে। শোনা হবল, আগে শোনা হবল, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। হ্যাঁ। এই 10 গ্রুপে মেয়েরা স্কুলে রান্না করে যখন স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে সার্চ করবে, তারপরে বাড়ি বাড়ি। এইবার ডিম আমার মনে হয় ছায়ার পকেট নাই, ও মনে হয় পাচ্ছাতে ভরিয়ে লাই। এই, কি হবে ওটা? বলে হারি মন্টুর মাত্র পাচ্ছারে পাচ্ছারে পাচ্ছারে। এইবার ডিম ভরলে একবার সাবল করে বার করিব রে। মাস্টারমশাই, কি হলো? শুনুন মাস্টারমশাই, ওই ছোঁয়াটা আপনার সামনে আমায় অপমান করেছে। আজ থেকে এই স্কুলে আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার ভয় লেগে। ঠিক আছে, যান যান। বলে হারি পাচ্ছারে পাচ্ছারে। এই যে আগে এই যে লাদুনি খেপি ভাত রান্না বলে মুখ তো দেখো। যাও, টিফিন রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও। স্কুলে লেখাপড়া তো করতে আসেনি, এইবার হাসি দেখো। যাও যাও, টিফিন যাও। আজ আমাদের টিফিন টিপ 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 টিফিন, আজ আমাদের তুই খেতে যাবি না? তোর সাথে যাবো না, তুই যা তো। তুই খেতে যাবি না? না, কেন, আমি কি কইলাম? তুই বাজে ছেলে, তোর সাথে মিশবো না, তুই যা। তুই খুব ভালো মেয়ে নাকি? হ্যাঁ, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? ফুলি, তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। লাগছে? চুপ, খেপি, ডিম খাবি না? হ্যাঁ। রোজ দুটো করে ডিম তোমাকে কেন খাওয়া বলো তো? কেন মাস্টার? মাস্টার মশাই, মাস্টার মশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। ওই যে বলেছো ছায়ার পকেট আছে, তাই তোমার জন্য তোমার উপর রেগে গিয়েছে। আমাকে একটু নুন দিচ্ছে না। দেন গো মন্টুমা, হাবলকে একটু লবণ দেন। দে বাবা, যা। তুই যাবি না, খেতে যাবি না? না, যাবো না, তুই যা। হ্যাঁ, ডিম কেন খাওয়াই বলতো? কেন? আরে খেপি, তোর গাল তো নয় আপেলের মতো। লাগছে? চুপ,
ডিম খাবি না ঠোঁট তো নয় টিয়া পাখি চুপ ডিম খাবি না খেপি খেপি ডিম খাবি না খেপি আজ হবে গলি গলি মাস্টার মশাই, মন্টুর মা বলছে আজ তোর ভাত নাই। আজ ভাত নাই। ও মন্টুর মা হাওলকে যদি ভাত দেন কো দেবে বাবা যা বাবা আচ্ছা, দেখো, দেখো, দেখো। দেবে বাবা, যা। খেপি ডিম খাবি না ডিম খাবি না হ্যাঁ। আচ্ছা কি ব্যাপার আহু করছি কেন? শালা ডিমে ঝাল লেগেছে না কি রে? আহু আহু করছি কেন? কি ব্যাপার? ও ডিম খাইছে না? হ্যাঁ ডিম খাওয়াইছি ডিম ও খাবে না, আমাকে দেন। হ্যাঁ আমি ডিম খাবো না। দাদা ছেলে তোমার ডিম ওই রান্নাঘর আছে রান্নার মেয়েরা ডিম যাবে যাও একটু করে ডিম এমনি এমনি খাওয়ায় চুপ পরীক্ষায় নাম্বার বেশি দেবো পরীক্ষা পাস করে দেবো কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? কি ডিম খাওয়াইছি ডিম খাওয়াইছে? ডিম খাওয়াইছি এ কি ব্যাপার? মাস্টারমশাই ডিম খাওয়াইনি। ডিম খাওয়াইছে তো চিৎকার করছি কেন? শোন, মাস্টারমশাই ডিম খাওয়াইনি। তাহলে? মাস্টারমশাই ভালো না। তবে? এই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? গোল না লম্বা? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ভালো না। তবে? জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? ইজ্জত নিয়ে ঘুরিয়ে বেড়ার কি দরকার? বাড়িতে রেখে এলে তোর মাছটা লিখতে পারতো না। তুই বুঝতে পারছিস না রে? তবে? এই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি। তবে? জোর করে আমাকে নষ্ট করতে আসছিল। বল আমাকে বাচ্চা দেখ, জোর করে দেখ ডিম। তাহলে আমাদের কেউগুড়ির মেয়ে আমরা নষ্ট করতে পারছি না। আরে শালু উদ্ধাম পড়তে গেছে নষ্ট করে দিয়েছে। এ নাহি ছড়ুন কি বাবা বাবা হাবল তুই বাচ্চা ছেলে এসব ব্যাপার তুই বুঝবি না বাবা হাবল তুই সাবল কি করবি কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। তুই সাবল কি করবি হ্যাঁ। গ্রামে পুলিশ আছে আমি পুলিশ ডাকবো ছাড়বি না হাবল। এই মাস্টারমশাই ভালো না। এই মাস্টারমশাই হাবল হাবল কি করলি হাবল? তুই মাস্টারমশাইকে খুন করে ফেললি। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। এবার কি হবে? এই 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 বাকাল করলি কি রে বাবা। নিজে হাতে মাস্টারকে খুন করে ফেললি কাকা বাবু হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে আসছিল। হাবল না থাকলে আজকে সব শেষ হয়ে যেত। তাই তো হাবল মাস্টারমশাইকে নিজে হাতে খুন করেছে। বাবা আইনের কথা মানবে না মা কি করে? এই মাস্টার মশাই খোঁজ করতে করতে পুলিশ আসবে স্কুলে আর আমার হাবলের কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। হাবল পালা বাবা। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা হাবল পালা ভাই কি বাবা ডিউটি করছো? খারাপ আসামে পেটে লেখি দিয়ে পালিয়ে যাওয়ার ডিউটি করছে। আসামে লেঠি দিয়ে চলে গেছি স্যার। দেখো কি হয়েছে দেখো হ্যাঁ দেখো এখানে কি হয়েছে কোথায়? এসে পড়ে আছে দেখো কি হলো? স্যার সার বলে না আমাকে এরে বলে ডাকো স্যার হারাম দাদা স্যার দেখো কি হয়েছে দেখো ম্যাডাম মার্ডার ম্যাডাম চিনো লোকটাকে চিনো হ্যাঁ স্যার কে হ্যাঁ স্যার চিনি কে এই সেই স্কুলের হেডমাস্টার। হেডু মাস্টার নাই হেডমাস্টার দেখো কিছু আছে নাকি দেখো সার্চ করে দেখো
সেপাই ওটা কি হয়েছে? ওটা কি হয়েছে? ডিমটা থানায় জমা করতে হবে। আর ডিমটাও জমা করতে হবে। হ্যাঁ সারাপ তুলো, লাশ তুলো। এটা তুলতে হবে। হ্যাঁ তুলো। এই লাশ উঠো, এই লাশ উঠো। কাকে রাখছো? লাশকে ও মরে গেছে, উঠতে পারবে? মরতে পেরেছে, উঠতে পারবে না। সারাপ মরে গেছে, উঠতে পারবে? তুলো লাশ। আবার কত কষ্ট করে আমি মাস্টারের পায়ে হাতে ধরে আমার শয়তানে ভর্তি করে এলাম। ও বাবা, আরে বাবা পুলিশে তাড়া করেছে। আর তারা করবে না, তোকে গুড় দিয়ে চাটবে হারামজাদা। বাবা পুলিশ। এবার পুলিশ তোকে খুঁজতে খুঁজতে বাড়িতে আসবে, তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়, তোর ফাঁসি হয়ে যাবে। তুই বাড়ি থেকে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা বাবা। আমরা কোথায় যাবো? কোথায় যাবো বাবা? কোথায় যাবি? হ্যাঁ, বলো। শোন বাবা, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নেই, তোর মাসি নেই। তারা আছে বাবা, আছে। আছে? হ্যাঁ কলকাতায়, সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। হ্যাঁ, দিদি। চল করে পালিয়ে যাই, তাহলে তাহলে পালিয়ে পুলিশ ধরতে পারবে না। বলবে না। হ্যাঁ বাবা। হ্যাঁ পালিয়ে যা। হাবল একবারে পালিয়ে যাবে চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। হাবল পালা, হাবল পালা। সেপাই সেপাই প্যান্টটা কোথায়? প্যান্টটা কই? আরে আমার নয়, তোমার প্যান্টটা কই? খারাপ খারাপ সোজা করে পারে প্যান্টটা। বড়বাবু, হ্যাঁ অনেক পুলিশ দেখেছি, অনেক থানার পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ শুনুন, আমি ল্যাংটা পুলিশ শুনুন, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, না পাই, সেপাই যদি না পাই, ও সোজা আঙুল কোথায়, ছেলে কোথায় বলো? আর আমি দাদা জানি না, জানি না। স্যার সোজা আঙুলে ঘি উঠবে না। সেপাই কি হচ্ছে এটা? আপনি সরে যান, আসামিকে শাসন না করলে। খারাপ শুনুন, 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথা যেন মনে থাকে। সেপাই চল, উত্তানপুর ঘাটের মধ্যে ডিউটি পড়েছে, চলো চলুন স্যার। চলো। আর আমার দাদা ছেলে খুনে। ওহ, শালা মনে হচ্ছে বাবা মরা চাকরিটা পেয়েছিল গো। শালা মাতালের মতন দারোগাকে টপকে চলে গেছে। চেহারা দেখে তো মনে হচ্ছে শালা চুলু খাওয়া মাল বেটায়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সে যেন ভালো থাকে, সুখে থাকে। এই, তোমাকে যতদিন শেখাচ্ছি কেউ শিখতেই পারছিস না, আমার কিন্তু ভালো লাগছে না। ও মাসি, আমাদের শিখিয়ে দাও, আজকে নাচ গান শিখিয়ে দাও, আমরা সব করতে পারবো এবার থেকে। কদিন শিখিয়ে দেবো? শিখিয়ে দাও, যা শিখিয়ে দেবো তাই কিন্তু হ্যাঁ করবো। আর খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা, মনের মানুষ পাই যদি, খুলে দেবো দিল মোহলা।
ঠিক জায়গায় এসে গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, চয়েস করে নিতে হবে। ও চয়েস করতে হবে, হ্যাঁ। ঠিক আছে। হাই সোনা, খুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি। মাসি, এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? ঠিক আছে, ঠিক আছে। 10,000 টাকা সকাল হলে দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? কালকে সকালে দিলে হবে না, এখনই দিয়ে যেতে হবে। আগে দেবো না, আগে দেবো না, সকালে পেমেন্ট করে দেবো। না, এখনই পেমেন্ট করে দিতে না হবে। না, সকালে পেমেন্ট, ভদ্রলোকের ছেলে। দিদি, কি করব রে? এই যা, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। নিয়ে যা তোর রুমে। ও মাসি, ছোট মাসি তো খদ্দের নিয়ে চলে গেল। চলো আমরা ভিতরে তাহলে যাই, খদ্দের আসলে তখন আমরা পটার মাল শিখিয়ে দিয়েছি যে বাবা সব ডার্লিং, দেখো তোমার জন্য কত সুন্দর ঘরটা সাজিয়েছি। এই ঘরটা তোমার? হ্যাঁ, এই খাটটাও তোমার। তাহলে এই খাটে তুমি আর আমি धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए, बस बस आंखों से चलकाओ न मदिरा, मधुशाला में ताला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, बोला रंग काला न पड़ जाए। तुम जब गई तबाह हो गई उठा ले, तुम जब गई तबाह हो गई उठा ले, हुक्म ने हमें तो अभी पाल खिला दे, पढ़ाई पथरीला पैदल चले तुम, पढ़ाई पथरीला पैदल चले तुम, मधु पाओ में चला न पड़ जाए, धूप में निकला न करो रूप की रानी, बोला लगी काला न पड़ जाए। तुम्हें छोड़ू तो कैसे, हाँ तुम्हें एक पल छोड़ू तो कैसे, किसी शौक़ से बना न पड़ जाए, धूप में लाल करो रूप की रानी, बोला लगी काला न पड़ जाए। মাসির কত বড় বাড়ি রে। চলছে। ও মাসি, তুমি বসে, আমি এ মাসি, মাসি, আরে মাসি, খাবার ভিতরে। এ মাসি তোমার প্যান্ট চুল পড়েছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝবি না হাবল। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। তুই এই ব্যবসা বুঝবি না হাবল। আরে সব আমার খদ্দের দেখ, সব বসে আছে। এই লেবুন চুস করতে এ তোদের এখানে এখানে ক্যাট বেরিয়ে পাওয়া যায়, ক্যাট বেরিয়ে। না রে, ক্যাডবেরি। আরে এই ব্যবসা তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এ ব্যবসা আমাকে শিখিয়ে দে। হবে না তোর দ্বারাই। কেন, আমার পুঁজি নাই বুঝলে? না তোর দ্বারা
এ মাসি দ্বারা হবে না হ্যাঁ? মাসি আমার দ্বারা হবে আরে তোর হবে রে ওরে হাবল আমার হবে রে ওরে তোর হলি তো আমার হইলো কপাল ভিড়েছে, তোর হলে তো আমার হইলো কপাল ভিড়েছে। এ মাসি বল এই যে গেলে মেশো হ্যাঁ রে এটা তোর নতুন মেসো এ হ্যাঁ তুম এর আগে একজনকে নিয়ে গেছিল যে আরে প্রতিদিন একটা করে মেসো পাল্টায় 12 তো হালের বলদ পাল্টানো করছেই তো। হ্যাঁ রে এ মাসি এটা ব্যবসা এ এ এ খদ্দের হ্যাঁ এ কত টাকার মাল নিয়েছে? 5000 টাকা ধারে নিয়েছে? না না ধারে না হ্যাঁ ধারে ধারে খবরটা দিন ধারে লগতে সবসময়তেই ব্যবসা করি কে কি কার এসার নাম বাদ গিয়েছে ঠিক নাই, শালা দিয়ে কে কি বলবে কে রে এই ওটা শালো কাটি গিয়েছে তো। আমার টাকাটা দাও এই শোনা কথা হয়েছে সকালে সকালে তারপরে বাবা হবে না, শোনা না মাইরি এই দেখো এরকম করো না, তোমার সঙ্গে কথা হয়েছে সকালে। না বললে ওটা লাগবে এখনই এই আগে দেখে দেবো না। লাগবে এই এই শোনা শোনা করুন না শোনা, এই টাকাটা বার কর। এই এই আমি শালা ডন আছি ডন। ফোন করে দেখবো আগে টাকা দাও এই আগে দেবো না। এই এই হাবল হাবল তোর মাসিকে মারছে হাবল বাঁচা তোর মাসিকে মারছে বাঁচা রে তোর মাসিকে কত মারছে রে গুড বাই শোনা। শালো বলছে বা গু খায়, ওকাই বলেনি বলছে গুড বাই আরে হাবল সেটা বা কি রে? এ হাবল ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ দিলাম। সালা খুলে পুলিশ আসবে তোকে ধরবে আবার পুলিশ? হ্যাঁ রে এ মাসি বাচ্চা রে, আরে কলকাতা লাল বাজার আছে পুলিশ এসে তোকে ওরে ধরে সে তো নিয়ে আমাকে চলে যাবে লালে করিয়ে দেবে মাসি রে। শোন হাবল ও, তোর মা এখানে থাকে তোর মায়ের বড় ব্যবসা আছে আমার মা এখানে থাকে হ্যাঁ অনেক টাকা আছে তাই নাকি? চলে আয় আমার সঙ্গে। আরে দেখ আমার মায়ের টাকা মানে আমার টাকা। এ আমল কে? তাহলে শোন ওখানে গিয়ে বিয়ে করে নেবো তোকে হ্যাঁ চ হ্যাঁ চ। তোকে বিয়ে করলে কি ভালো লাগবে হ্যাঁ। কি থাকতে মজা হবে জানিস তো হ্যাঁ, তোর কেমন মনে হবে মাঝখানে? কেমন বল কেমন মনে হবে তোকে মনে হবে হ্যাঁ তুমি আমার লাইলা আচ্ছা আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা আমি হব লহলা তুমি মজনু দিওয়ানা আমি হব লহলা তুমি মজনু দিওয়ানা রেখে যাব দুনিয়াতে রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা আমি হব লহলা তুমি মজনু দিওয়ানা আমি হব লহলা তুমি মজনু দিওয়ানা বাবু আজ কতদিন আসে না একটু ভালো লাগে না প্রতিদিন কলকাতা এলে পারে আমার সাথে দেখা করে কিন্তু আজ অনেক দিন হয়ে গেল কই কলকাতা আরে তোমার কথা মনে পড়লে না এসে আমি থাকতে পারি? আরে বাবু আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম কেন বলো তো? কেন আবার আপনি অনেক কাজে ব্যস্ত থাকেন এইখানে আসার সময় পান না আরে কোনো চিন্তা নেই, কলকাতায় এলেই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ তাই করি। নাকি তাহলে এবার একটু আনন্দ করি আমরা আনন্দ দুজনে মিলে নিশ্চয় করবে। আর ভুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি ভুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি ভুলে দেব আর আমরা সে বিজিয়া দেব আমরা সে বিজিয়া
দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। এটা আমার মায়ের বাড়ি। দেখ আমার মা কত বড় বাড়ি করে দেয়, দেখ কত বড় বাড়ি করে দেয়। কেমন লাইট জ্বলছে দেখ। হ্যাঁ এই যে বর্দি, এই যে বর্দি আমার মাকে একটু দেখে দেন তো। এই যে ইনি বর্দি। কেন ওইটাই তোর মা? হ্যাঁ? ওইটাই তোর মা। এ হাবল তুই চিনতে পারছিস না? ভালো করে দেখ ওইটা তোর মা। মাসি তুই আমার সঙ্গে আর কি মারছিস? আমি মারিনি, দেখ। হ্যাঁ? ওরে হাবল আমি দেখে আসি, দাঁড়া ভালো করে। এ তোর এ নতুন নতুন লাগছে, এ তোর দিদি ববির মতো লাগছে কেন? আরে এইটাই আমার দিদি। হ্যাঁ ওর দাঁড়ালে আমি দেখছি। এ আমার মা রাই, আমার মা। হাবল এইটা তোর বড়দি নাই, তবে এইটাই তোর মা রে। এ হাবল তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। এ মা তো সে এক শাড়ি কই রে? হ্যালো, সে লাল পরে শাড়ি খুলে ফেলে দিয়েছি। সিঁড়ি গরম লাগতো নাকি? হ্যাঁ ভালো লাগে না শাড়ি তাহলে পরতে, সাক্ষা ওগুলো খুলে ফেলে দিয়েছি। সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি? সিঁদুর আমার পরে নাকি এখন? দিয়ে লুঙ্গি পড়ছি নাকি? লুঙ্গি কেন পরবো? তবে ছেলেটা না কোনো বুদ্ধি নেই। এর নাম হচ্ছে লেহেঙ্গা চল্লি। কি নাম? লেহেঙ্গা চল্লি। লেহেঙ্গা চুড়ি। চুড়ি নয়, লেহেঙ্গা চল্লি। হ্যাঁ। এই মেয়েটা কে রে? কি সুন্দর দেখতে। এই তো কে রে হাবল? সেই খেন্দির বিটি ফুললি। ফুললি এত বড় হয়ে গেছে। হ্যাঁ। একবার তোমার ছেলেকে বিয়ে করবো বলে এসেছি। হ্যাঁ হ্যাঁ বিয়ে দিয়ে দেবো, দুইজনে বিয়ে দিয়ে দেবো। এ হাবল সে গ্রাম থেকে শহরে এসেছিস কেন রে? এ হাবল আরে এ আমাদের কাছে নেতা লাই। হ্যাঁ রে হাবল। এ নেতা এ তুই এখানে কেমন করে এলি? এ তুমি এখানে কি করছো? আমি কলকাতা শহরে তোর মাকে পল্লী গ্রাম থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে ব্যবসা শিখিয়েছি। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, অনেক টাকা হয়েছে। আমার 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 মাকে তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, আমি এনেছি। ও নেতা, ও নেতা, আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না। কেন হবে না? তোর দ্বারা আমার পুঁজি নাই বুঝলে? আমার বাবাকে বলবো বাড়ি বিক্রি করে পুঁজি লাগাবো। আরে টাকা পয়সা নয়, তোর দ্বারা ব্যবসা তোর দ্বারা হবে না বলছে। এই দেখ আমাদের গায়ের নেতা যখন আমি একবার বলে দেখি, এই যে বাবু আমার হবে না ব্যবসা? তোমার? হ্যাঁ? হ্যাঁ নিশ্চয় হবে, কেন হবে না? হবে। হবে, নিশ্চয়ই ব্যবসা হবে। আরে বাবু, ও বাবু, ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আমরা তো আছি, আমরা ব্যবসা করব। তোমাদের বয়স হয়ে গেছে, ও এখন কচি আছে, ওর দ্বারা মুঠো মুঠো টাকা রোজগার হবে। আমি বোঝে না, বলছি বাচ্চা। হ্যাঁ আমি যাবো যাবো। এ হাবল আমি যাচ্ছি ব্যবসা। হ্যাঁ। আরে না, আরে দাও। বাবু ছেলে দেন বাবু। আমার ভালো দেখতে পারি না। কেন? কি হয়েছে? তোদের বয়স হয়েছে, আমার দুটো হবে তো তোর কষ্ট হয়েছে। এ হাবল, ওই ফুলি বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা করা হবে না রে। কেন? শোন হাবল, হ্যাঁ। ফুলিকে তুই বাচ্চা ওই বাবুকে নিয়ে যেতে দিস না। কেন? কেন আবার? ফুলিকে যদি নিয়ে যায় তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা। আমল, লোভে পাপ, পাপেই মৃত্যু। আরে মা চালিয়ে দিয়েছি। ওরে হাবল, কে? ওই বাবুকে তুই খুন করে ফেলি। হ্যাঁ। এখনই ফুলিকে নিয়ে সে গ্রামে ফিরে যা, হ্যাঁ। নইলে এখানে থাকলে পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে। আমি একা যাবো না মা, তুই শুধু চ। না হাবল, আমি তো আসার সময় বলে এসেছিলাম যে ফিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এইখানে আমি আর কোনোদিন ফিরে আসবো না। আমি কোনোদিন যাব না হাবল। না মা, তুই বাড়ি না গেলে জানিস বাড়িতে গরুটা ছানি খায় না, বাবাটা মদ খেয়ে খেয়ে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে,
ওরে তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি যে বাড়ি ফিরতে পারবো না রে। কেন পারবি না? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, আমি আর যেতে পারবো না রে। বলিস না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, আর সেই জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। তোর হই না হাবল, আমি তো বললাম আমি যাব না। না যাব না, না যাব না, যাব না, যাব না, যাব না। হাবলে কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তুই কেন খুন করলি তোর মাকে? কেন আমার মা, ও আমার মা নয়। যে মা সন্তানকে ফেলে দিয়ে দেহ বিক্রি করে সে মা নয়, আমার মা নয়। মা, মা। আয় হাবল, একবারে পানি দেবার চেষ্টা করবি না, পানি গেলে গুলি করে দেবো। গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। না হাবল, ছেড়ে দে তো মাসিকে, আর খুন করিস না। এবার খুন করলে যে তো সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমি আমার শাবল চালিয়ে দেবো। হ্যাঁ হাবল, আগে তোর ছাবল নামা আমি গুলি করবো না। তুই তোর মাকে খুন করলি কেন? মা। হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? আজকাল মা বলে কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। মা ডাকের কলঙ্ক এরা। কে বলেছে মা বলে কেউ নেই? কে কে আপনি? আমি মাদার টেরিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশু আমার আশ্রমে আসে। সেই সমস্ত অনাথ শিশুদের আমি মানুষের মতো মানুষ করি। সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। তুমি মাদার টেরিজা? দেখো তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা খুলে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা চোখ মারে, এদেরকে দেখে শীষ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য তুমি 10টা মায়ের বিচার করতে পারো না হাবল? আয় হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা গ্রামে যতদিন ছিল ততদিন তার জাত ছিল। আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের আর কোনো জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটা, এসে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি? সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তোর ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আপনি হাসালেন। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে? আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হাবল না, ভারতবর্ষের একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, তবু তোর রেহাই নাই। তোরা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে থাকতে পারে না? আমি আছি। কে আপনি? নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ,
আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে বন্দে মাতরম। কেউ বলবে না, বলবে না? না বলবে না। কেন? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে তারা ধর্ষণ করে, এরা নেতা। যে নেতাদের বাড়িতে মানুষ খেতে পায় না আর লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। যে নেতারা সমবাদী 2000 টাকা থেকে এরা 500 টাকা ভাগ নেয়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা হাত পেতে নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো সব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আসি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজ এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। আপনি কাদের মানুষ যাদের বলছেন? খুন করেছো এরা মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করে। পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে বিতরণ না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে? আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা। তাই এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো, করেছো হাবল, অন্যায় তুমি করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই যে অপরাধ তুমি করেছো, বিচার তোমার হবে হবে। তোমার বিচার হবে কোন উচ্চ আদালতে নয়, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, ওই জনতা করবে তোমার উপযুক্ত বিচার। ওগো মোর জনগণ, আপনারাই আমার বিচার করুন। আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা। এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। আমরা হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি। আমি কি শুনছি? শত শত জনতা আজ এক বাক্যা চিৎকার করে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি আজ চিৎকার করে বলছি হাবলের চির